আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক। আপনারা দেখছেন ফারুক টেলিকম ট্রেনিং সেন্টার। বন্ধুরা, আজকে যে কাজটা নিয়ে আসলাম সেটার মডেল নাম্বার হলো সিম্ফনি B110। সেটার প্রবলেম হলো সেটার লাইটিং ফাংশন ফায়ার করে প্রায় পুরো অংশটাই জ্বলে গেছে, বোর্ডে থেকে কিছু পিন নষ্ট হয়ে গেছে। তো এই হলো সেটের কন্ডিশন। এখানে অনেক পার্টস দেখা গেছে যে একবারই নাই, নষ্ট হয়ে গেছে। যেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আর অন্যভাবে কাজ করা সম্ভব হয় নাই। কিছু পিন একবারই নাই, এগুলা কানেকশন করতে গেলে আমার তার টানতে হইতো। তো যেহেতু এইভাবে কাজটা করা আমার কাছে খুবই একটু সমস্যা মনে হয়েছে, যে আমার কাছে আরো সহজ রাস্তা আছে, তো আমি ওই সহজ রাস্তাটাই ব্যবহার করলাম, এত হার্ড রাস্তা না নিয়ে। তো সহজ রাস্তার মধ্যে যে রাস্তাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে, যে কিভাবে আমি কাজটা করলাম। আমি আমার কাছে নষ্ট যে মাদারবোর্ড গুলো আছে, সেই মাদারবোর্ড থেকে একটা মাদারবোর্ড নিলাম, নিয়ে এখান থেকে লাইটিং ফাংশনটা, জাস্ট লাইটিং ফাংশনটা কাটা দিয়ে কাইটা নিলাম, নিয়ে ওটাকে দুই টুকরা করে নিলাম। আপনারা দেখতেই পারতেছেন। তো এখন এখানে যে জিনিসটা, সেটা হলো আমি এখান থেকে এটাকে কাইটা নিয়ে নিলাম। আর এখন এই জিনিসটা আমি বোর্ডে কানেকশন করব। তো এই জিনিসটা এখন আমি কিভাবে কানেকশন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথে থাকলে আপনারা দেখতে পারবেন, আপনাদের কাছে যে নষ্ট পুরান বোর্ডগুলো আছে সেগুলো থেকে এরকম যদি কোনো বোর্ডের লাইটিং ফাংশন পুরো জ্বলে যায়, যে এখানে আর কিছুই নাই, লাগানোর মতো কোনো অবস্থা নাই, সেই কাজটা আপনারা এরকম একটা পুরান বোর্ড দিয়ে করে নিতে পারবেন। আমরা এখন যে তারটা লাগাইতেছি, এই তারটা হলো পজিটিভ তার। এটা ব্যাটারি কানেকশনে পজিটিভে চলে যাবে। এখন যেটা লাগাইতেছি এটা হলো নেগেটিভ, এটা সেটের বডিতে চলে যাবে বা ব্যাটারি নেগেটিভে চলে যাবে। এখন যে তারটা লাগাইতেছি এটা হলো এলসিডির
পজিটিভ লাইন, হাই ভোল্টেজের লাইন, এটা এলসিডি তে চলে যাবে। এখন যে তারটা লাগাইতেছি এই তারটা সিপিইউ সিগন্যালে চলে যাবে, টাইমিং সিগন্যাল যে সিগন্যালটা আছে ওই সিগন্যালে চলে যাবে। তো বন্ধুরা, আমাদের 4টা তারই টানা শেষ। এই 4টা তার দিয়ে আমরা কিভাবে লাইটিং এর কাজ সম্পূর্ণ করি সেটা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে বলে দিছি আমার কোন জায়গায় কোন তারটা যাবে, তো আমি এখন সেই তারগুলো ওই জায়গা অনুযায়ী লাগাই নিব। বোর্ডটা এখানে উঁচু হয়ে যাচ্ছে, যেহেতু এখানে বেশি উঁচু হয়ে যায় আমি এখানে সেট করব না, বোর্ডটাকে যে কোনো একটা পাকা জায়গা দেখে সেট করে দিব।
আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা সুইচে সেট করে নিচ্ছি মাদারবোর্ডটা। সেটিং করা শেষ। এলসিডি লাইটের কানেকশনটা উপরে এখানে খালি জায়গা আছে, এখানে বসায় দিলাম। এখন পাওয়ার সাপ্লাই লাগাই নিব। সিং করে সেটা চালু হয় নাই, মাঝখানে পিন লাগাতে হবে। মাঝখানে পিন লাগাই দিলাম, এখন দেখি চালু হয় কিনা। ইনশাআল্লাহ সেটা চালু হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন কিভাবে খুব সহজেই সেটেল লাইটিং এর কাজ করা সম্ভব হয়। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কি জানে হয়তো তারও কোনো উপকারে আসতে পারে। আল্লাহ হাফেজ।